হ্যালো এভরিওয়ান, সবার প্রথমে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। এই নববর্ষে কিন্তু দারুণ গরম পড়েছে, আর এই গরমের মধ্যে চা কফির থেকে একটু যদি শরবত বা কিছু আমপানা বেলপানা হয়, সেগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে আর অনেকটা রিল্যাক্সও লাগে। চলুন আজকে বানাচ্ছি বেলপানা বা বেলের শরবত। দেখি বেলপানা বানাতে কী কী লাগছে আর কত সহজে করা যায়। প্রথমে আমি এখানে একটা পাকা দেখে খুব ভালোভাবে পেকেছে এরকম একটা মিষ্টি দেখে বেল নিয়ে নিয়েছি। সেটাকে আমি ফাটিয়ে নিয়ে বেলটার ভেতরের যে অংশটা সেটা আমি নিয়ে নিচ্ছি। চামচ দিয়ে আমি ভালোভাবে বের করে নিয়েছি। আর যে বেলটার যে শেলটা সেটাতে যেটা লেগেছিল সেটাকেও আমি চামচ দিয়ে চেঁচে চেঁচে তুলে নিয়েছি। এবার আমি বেলটাকে রেডি করে নেব শরবত করার জন্য। বেলপানা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাই আপনারা বাড়িতে কোনদিন ট্রাই করেছেন কি না সেটা একবার জানাবেন, আর যাদের পছন্দ সেটাও জানাবেন। আপনারা একটু কমেন্ট করে জানালে আমার কিন্তু ভালোই লাগে, আর আমি অনেক ইন্সপিরেশন পাই আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে। বেলটাকে আমি হাতে একটু মথে নিচ্ছি। প্রথমে হাতে একটু মথে নিয়ে একটু জল দিয়ে কিন্তু আমি আর একটু চটকে নেব। বেলটা কিন্তু যতটা পাকা হবে খেতে কিন্তু ততটাই মিষ্টি হয়। এখানে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে চটকে নেব। এটা যতটা স্মুথভাবে আপনি চটকাতে পারবেন আপনার বেল পানাটা কিন্তু ততটাই টেস্টি হবে। এখানে স্মুথ করে আমরা চটকে নিয়ে তারপর কিন্তু ওটাকে একটা ছাঁকনির সাহায্যে আমরা ছেঁকে নেব। তা না হলে কিন্তু বেলের যে আঁশগুলো আছে সেগুলোও থেকে যাবে, আর বেলের যে বীজগুলো আছে সেগুলোও থেকে যাবে। তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, একদম তেতো তেতো ভাব লাগবে, আর ওটা খাওয়া যাবে না। আমরা যেভাবে তাল চটকে নিয়ে তালটাকে স্ট্রেন করে নিই সেভাবে আমরা এটাকেও করে নেব। এখানে আমার চটকানো হয়ে গেছে। আমি আরেকটা বাটিতে স্ট্রেনার নিয়েছি, নিয়ে সেটাকে আমরা ভালোভাবে চামচের বা স্প্যাচুলা বা আপনি হাত দিয়েও কিন্তু এটাকে ছেঁকে নিতে পারেন। প্রয়োজনে আর একটু জল ব্যবহারও করতে পারেন, তখন কিন্তু একটু পাতলা হবে প্রথমে দেখতে। আরেকটা জিনিস মনে রাখবেন, বেল কিন্তু প্রথমে পাতলা দেখা যায়, কিন্তু কিছুক্ষণ রাখার পর আবার কিন্তু অনেকটাই বেশ ঘন হয়ে যায়। বেল কিন্তু আমাদের ডাইজেশনেও অনেকটাই হেল্প করে। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারা কিন্তু বেলটা নিতে পারেন। কোষ্ঠকাঠিন্যের জন্য কিন্তু বেলটা অনেকটাই উপকারী। এখানে দেখুন আমি বেলের পাল্পটা যে বা বেলের রসটা যেটা সেটা আমি কিন্তু ছাঁকনিতে ছেঁকে ছেঁকে নিয়ে নিয়েছি। চেপে চেপে একদম পুরো পাল্পটাকে বের করে নিয়েছি। দেখুন আঁশগুলো দেখলেই বুঝতে পারছেন কতটা শুকনো শুকনো হয়ে গেছে। এর মধ্যে আর কিন্তু বেলের পাল্প নেই, আমি কিন্তু একদম চেপে চেপে নিয়ে নিয়েছি। এখানে একটা বেল থেকে দেখুন আমার অনেকটাই পাল্প বেরিয়েছে। এবার এই পাল্পটাকে আমরা কিন্তু একটু ভালোভাবে মিক্স করে নিলাম। নিয়ে তাতে আমি এখানে দুধ ব্যবহার করছি। আপনি চাইলে কিন্তু দইও ব্যবহার করতে পারেন, ঠান্ডা ঠান্ডা দই ব্যবহার করতে পারেন। আমি এখানে 200 ml দুধ নিয়েছি, একদম ঠান্ডা করে নিয়েছি। তার মধ্যে বেলটাতে আবার দিয়ে দিয়েছি আমি 1 চিমটি নুন, স্বাদ মতো চিনি। চিনিটা আপনি কম বেশি করতে পারেন, আপনি যেরকম ব্যবহার করেন যেরকম আপনি পছন্দ করেন সেরকম ব্যবহার করবেন। তারপর আস্তে আস্তে দুধটা দিয়ে কিন্তু বেলটাকে ফেটাতে হবে। দুধের পরিমাণটা বা দই যদি ব্যবহার করেন দইয়ের পরিমাণটা একটু বেশি রাখবেন। বেলটাকে যখন আপনি কিছুক্ষণ রেস্টের জন্য রাখবেন তখন কিন্তু এটা অনেকটাই জমে যায়, অনেকটা ঘন হয়ে যায়। এখানে দেখুন আমি কতটা পাতলা করে বেলটাকে মিক্স করেছি দুধের সাথে, কিন্তু কিছুক্ষণ পর যখন দেখাবো দেখবেন যে আবার অনেকটাই ঘন হয়ে গেছে। বেলপানা বা বেলের শরবত কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তাই এখানে আমি মিক্স করে 2 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিচ্ছি। বা আপনি যদি সময় কম থাকে মিনিমাম 1 ঘন্টার জন্য অ্যাটলিস্ট ফ্রিজে রাখুন। ঢাকা দিয়ে আমি ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে বেলটা বার করে নিয়েছি। এখানে দেখুন আমার বেলটা কতটা ঘন হয়ে গিয়েছে। আপনারা যদি জেলি টাইপ চান তাহলে আপনারা এভাবে নিতে পারেন। আমি কিন্তু এখানে আরও 100 ml দুধ ইউজ করেছি।
আর একটু পাতলা করার জন্য। এ পর্যায়ে আপনি চাইলে কিছুটা জলও ব্যবহার করতে পারেন বা দই থাকলে দই ব্যবহার করতে পারেন। কিন্তু হ্যাঁ, যদি আপনি দই ব্যবহার করেন দইটাকে কিন্তু আগে ফেটিয়ে নেবেন, তাহলে কিন্তু খেতে ভালো হবে। তাছাড়া কিন্তু দই দিয়ে খুব একটা ভালো লাগবে না যদি আপনি দইটা ফেটিয়ে না নেন, মিক্স হবে না খুব ভালোভাবে। এবার গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের মধ্যে আমি আইস কিউব দিয়ে দিচ্ছি। আপনি যদি আইস কিউব ছাড়াও পছন্দ করেন সেভাবে ঠান্ডা নিতে পারেন, আমি আইস কিউব দিয়েছি। এবার গ্লাসের মধ্যে আমরা বেলপানাটা বা বেলের শরবতটা আমরা কিন্তু ঢেলে নিচ্ছি। এখানে আপনি চাইলে কাজু, কিশমিশ, আলমন্ডস, ড্রাই ফ্রুটস আপনারা বেলপানার সাথে মিক্স করতে পারেন। আমি এখানে মিক্স করিনি, আমি উপর থেকে গার্নিশ করে দিচ্ছি কিছুটা কাজু কুচি দিয়ে আর কিশমিশ দিয়ে। আপনারা চাইলে এগুলো কিন্তু বেলপানার সাথেও মিক্স করে নিতে পারেন। যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনারা পেয়ে যান। আর বেলপানাটা বাড়িতে বানিয়ে খান, যেহেতু পয়লা বৈশাখ, বাড়ির সবাইকেও বানিয়ে খাওয়ান। থ্যাংকস ফর ওয়াচিং।